হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শ্রাবণীস রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম বিরিয়ানির রেসিপি। এটা খেতে কিন্তু খুবই মজা হয়। হাতের কাছে থাকা ঘরোয়া কিছু মশলা দিয়ে খুবই সহজভাবে রেসিপিটি তৈরি করে দেখিয়েছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নিই আমাদের আজকের রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি 4টে লবঙ্গ, 1 চা চামচ গোটা জিরা, 2 টুকরো দারচিনি, 5টা এলাচ, একটা ছোট সাইজের জায়ফলের অর্ধেকটা নিয়েছি, আর নিয়েছি ছোট 2 টুকরো জয়ত্রী, আর নিয়েছি হাফ চা চামচ সাদা গোলমরিচ। এখন এই মশলাটা জল দিয়ে একদম মিহি করে বেটে নেব। এখন একটা প্যানের ভেতর নিয়ে নিচ্ছি হাফ কাপ তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখন এই তেলের ভিতর আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা আলু আর সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো মাঝ বরাবর একটু ফালি করে নিয়েছি। আর এখানে আমি 4টে ডিম নিয়েছি আর 5টা ছোট সাইজের আলু নিয়েছি। এখন এটা লালচে কালার করে ভেজে নেব। ডিম আর আলুগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এটা তেল থেকে উঠিয়ে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। ডিম আর আলুগুলো তেল থেকে উঠিয়ে নিয়েছি। এখন এই তেলের ভেতর 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। 1 কাপ পেঁয়াজ কুচি, পেঁয়াজটা নেড়ে চেড়ে হালকা লালচে কালার করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা আর রসুনটা একসাথে বেটে নিয়েছি। এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 5-6টা কাজু বাদাম বাটা। দিচ্ছি 1 টেবিল চামচ দই। এখানে আমি মিষ্টি দই দিচ্ছি, আপনারা চাইলে এখানে টক দই দিতে পারেন। আর প্রথমে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এর ভেতর দিয়ে দিচ্ছি। এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া। এখন এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর জন্য এখানে একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে নেড়ে চেড়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এখানে আগে থেকে ভেজে রাখা ডিম আর আলুগুলো দিয়ে দিচ্ছি। ডিম আর আলুগুলো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। এখন এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। ডিম আর আলুটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এর তেলটা উপরে ভেসে উঠেছে। এখন এই ডিম আর আলু মশলার থেকে উঠিয়ে নিচ্ছি। এখন এই মশলার ভেতর দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা পোলাওর চাল।
এখানে আমি 3 কাপ চাল নিয়েছি। এখন এই চালটা 5-6 মিনিট সময় ধরে ভালোভাবে ভেজে নেব। চালটা ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলে বিরিয়ানিটা অনেক ঝরঝরে হবে। আমি চালটা একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি জল। যতটুকু চাল নিয়েছি তার ডাবল জল দিয়ে দিচ্ছি। এখানে 3 কাপ চাল নিয়েছি আমি, সেজন্য এখানে আমি 6 কাপ জল দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি এখানে 1 টেবিল চামচ গুঁড়া দুধ, কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি, আবারও একটু লবণ দিয়ে দিচ্ছি। এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আগে থেকে কষিয়ে রাখা ডিম আর আলুগুলো এর ভেতর দিয়ে দিচ্ছি। এখন এটা মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে এটা একটু ভালোভাবে নেড়েচেড়ে নেব। এটা একটু সাবধানে নেড়েচেড়ে দিতে হবে, ডিমগুলো যাতে ভেঙে না যায়। এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এক চা চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি। কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কেওড়া জলের ফ্লেভারটা কিন্তু অনেক স্ট্রং থাকে, এটা খুব বেশি দিতে যাবেন না। আর এখানে উপর থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখন এটা একদম লো আঁচে ঢাকনা দিয়ে রান্না করব 20 মিনিট। 20 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। রান্নাটা আমার হয়ে গিয়েছে। এখন এটা একটু সাবধানে নেড়েচেড়ে নিচ্ছি। এটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ঝরঝরে হয়েছে। এখন এটা গরম গরম পরিবেশনের পালা। এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আপনারা এটা এভাবে তৈরি করবেন, দেখবেন সবাই অনেক পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।